আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ওয়াফা যারা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা মজাদার বিফ শর্মা বানাতে পারেন। সো আমার এই শর্মাটি বানাতে কী কী উপকরণগুলো লেগেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ডো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পরিষ্কার পাত্র। এবার আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনাদের মিশ্রণটি যত ভালো হবে আপনার ডোটাও তত বেশি পারফেক্ট হবে। সো আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, এটা আপনারা টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা চিনিটা দিলে কিন্তু রুটিটার টেস্টটা খুবই ভালো লাগবে আপনাদের খেতে। সো এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে ইস্টটা এই জন্য দিচ্ছি যে এটার জন্যই আপনাদের ডোটা রুটিটা খুব পারফেক্ট হবে, ফুলে যাবে। সো এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে রেগুলার রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নেব। একদম হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে যাতে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে সেট হয়। এই পর্যায়ে আমি অ্যাড করব কিছুটা গরম পানি। অবশ্যই মাথায় রাখতে হবে পানিটা যাতে বেশি গরম না হয়, আবার একেবারে ঠান্ডা যাতে না হয়। সো একদমই কুসুম গরম পানিটা আমরা এর মধ্যে অ্যাড করে নিব। বেশি গরম পানি হয়ে গেলে কিন্তু ডোটা ফুলবে না, কারণ আপনাদের মিশ্রণটি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে খুব সুন্দর করে র্যাপিং পেপারে মুড়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাবো যে এই ডোটা ফুলে কীরকম ডবল হয়ে গিয়েছে। এবার আমি বিফটাকে রেডি করে নিয়েছি। আমি এখানে 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এগুলোকে আমি খুব ছোট ছোট করে একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছুটা লবণ। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়েছি আমি চিলি পাউডার, এটাও আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আপনারা কীরকম ঝাল খান। এবার দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়োটা দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আর এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে পেঁপে বাটা, কাঁচা পেঁপে আমি চামড়া সহ এইভাবে ব্লেন্ড করে নিয়েছি যাতে মাংসটাকে খুব ভালোভাবে নরম করে দেয় আর খুবই জুসি করে দেয়। সো এখন আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা গরম মশলা। এখানে চাইলে আপনারা কিন্তু জিরে বাটাও দিতে পারেন। সো আমি গরম মশলা দিয়ে নিয়েছি। এবার আমি রান্নার তেল দিয়ে এটাকে খুবই ভালো করে মিক্সড করে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে যে বিফগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে আমি 10 মিনিটের জন্য একদমই লো আঁচে চুলোতে রেখে দিব। তারপরে দেখব যে এটা একদমই সিদ্ধ হয়ে একদম জুসি হয়ে গিয়েছে, তখনই ভাববো যে এটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি রেডি করে নিচ্ছি হচ্ছে গিয়ে শর্মার সসটা। এই জন্য আমার লাগবে হচ্ছে গিয়ে মেয়োনিজ। সো আমি একটা রেডিমেড মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই সাথে আমি অ্যাড করব হচ্ছে টমেটো সস। সো আমি এই বাটিতে কিছু মেয়োনিজ নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা টমেটো সস। নাও এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, একদমই প্রপার ওয়েতে মিক্সড করে ফেলতে হবে। আমার এই শর্মার সসটাও একদমই পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন।
সো এই দেখেন আমাদের সেই ডোটা যেটা আমরা র্যাপিং পেপারে মোড়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, এবার এটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছে। সো এইবার আমরা রুটি বেলে নিচ্ছি। আমি যতই পকড় পকড় করি না কেন, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমি কিন্তু রুটি বানাতে পারি না, কখনো বানায়ও নি। সো এটা থেকে এখন আমরা রুটি বেলে নিচ্ছি। এটা থেকে সর্বোচ্চ 5 থেকে 6টার মতো রুটি হবে। সো এবার আমি বোয়াকে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই পর্যায়ে রুটিটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। রুটিটা যেভাবে বানানো হয়েছে খুব একটা মোটা করেও বানানো হয়নি, খুব একটা পাতলা করেও বানানো হয়নি। এটা পাতলা করে বানালেই কিন্তু চুলায় দিলেই মোটা হয়ে যাবে। আর এটা থেকে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, আই থিঙ্ক ইস্টের জন্য। সো এটাকে আমরা খুব ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, কারণ এটা একদম সাদাতে সাদাতে হয়ে গেলে কিন্তু খেতে আমার কাছে মজা লাগে না, কাঁচা কাঁচা লাগে। সো এটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। সো এইভাবেই আমি সবগুলো রুটিকে ভেজে নিচ্ছি। আমাদের রুটি বানানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এটা আমাদের সেই বানিয়ে রাখা শর্মার সসটা, যেটা আমরা এখন রুটির উপরে খুব ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর বাকি উপকরণগুলো একের পর এক দিয়ে শর্মাটাকে আমরা রেডি করে ফেলছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের শর্মা একদম রেডি হয়ে গিয়েছে। বারে বারে রেস্টুরেন্টে না ঘুরে বাসায় আপনারা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার বিফ শর্মা বা চিকেন শর্মা, যেটা কিনা একদমই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। সো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।